আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শক্তিশালী হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের। ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে শান্ত। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরীফুলের। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে 9 উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। তবে দেশ ছাড়ার আগে ভক্ত সমর্থকদের মনে শঙ্কা ছিল কয়দিন খেলতে পারবে টাইগাররা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে অজিদের মাটিতে দাপট দেখিয়েই জিতল বাংলাদেশ দল। ডারউইনে এমন বড় জয়ের পর দল কতটা আত্মবিশ্বাসী, এমন প্রশ্ন এখন সামনে আসছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান কোচ ফিল সিমন্স বললেন, আসলে টেস্ট ম্যাচ জিততে তো আত্মবিশ্বাস পাবেনি, আমরা ভালো খেলেছি, ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছে, ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে। কোচিং ক্যারিয়ারের সেরা জয় কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় এটি। অন্য ফরম্যাটে কিছু বড় জয় ছিল, তবে টেস্ট ক্রিকেটই সেরা। জিম্বাবুয়েতে হারের পর এই সিরিজে কি পরিবর্তন এলো প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে অনুশীলন সেশনগুলো তো আমি দেখি। 3 দিনের প্রস্তুতি ম্যাচের সময় আমাদের অনুশীলন, টেস্ট ম্যাচের আগের অনুশীলন সবকিছুই আমার দেখা। আমাদের কাজ আসলে কখনো পরিবর্তন হয়নি। যদিও আমরা 54 রানে অল আউট হয়েছি, তবে আমাদের কাজে কোনো বদল আসেনি। এগুলোই আমাকে আত্মবিশ্বাস এনে দেয়, আমাকে বিশ্বাসী করে তোলে যে তারা ভালো কিছু করতে চায়, ফলে কোনো না কোনো সময়ে ধরা দেবেই। ডারউইনে হারলেও ম্যাকাইতে শক্তিশালী হয়ে ফিরবে অস্ট্রেলিয়া, দাবি সিমন্সের। আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে ফিরবে। ফলে আমাদেরকে নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। আমরা যদি এক ভাগও উন্নতিও করতে পারি, তাহলে নিশ্চিত করতে হবে যে আমরা মাঠে তা করে দেখাচ্ছি। তবে আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়েও বড় সুখবর পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নতুন প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের তালিকায় 9 ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছেন শীর্ষ 20-এ। শান্তর বর্তমান রেটিং পয়েন্ট 659। এই রেটিং নিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও বাংলাদেশের লিটন দাসকে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শান্তর এই রেটিং 6ষ্ঠ সর্বোচ্চ। বোলিং র্যাঙ্কিংয়েও বড় উন্নতি করেছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে 55 রানে 6 উইকেট নিয়ে ম্যাচে দারুণ পারফরমেন্স করেন এই পেসার। এর পুরস্কার হিসেবে 26 ধাপ এগিয়ে বোলারদের তালিকায় 38তম স্থানে উঠে এসেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে 66 রানে 5 উইকেট পাওয়া মেহেদী হাসান মিরাজও 3 ধাপ এগিয়ে এখন বোলারদের তালিকায় 24 নম্বরে। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্টে এক ইনিংসে 36 রান করলেও র্যাঙ্কিংয়ে 18 নম্বর অবস্থান ধরে রেখেছেন তিনি। অন্যদিকে প্রথম ইনিংসে 0 রানে আউট হওয়া লিটন দাস 5 ধাপ পিছিয়ে 28 নম্বরে নেমেছেন। ডারউইনে বাংলাদেশের কাছে 9 উইকেটের বড় পরাজয়ের পর অস্ট্রেলিয়ার জন্য র্যাঙ্কিংয়েও এসেছে ধাক্কা। প্রথম টেস্টে 2 ইনিংসে মাত্র 22 ও 17 রান করা ট্রাভিস হেড শীর্ষস্থান হারিয়েছেন। তাকে সরিয়ে আবারও টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। 2024 সালের ডিসেম্বরে প্রথমবার শীর্ষে ওঠার পর এবার চতুর্থবারের মতো 1 নম্বর জায়গা দখল করলেন ব্রুক। হেডকে পেছনে ফেলে জো রুটও উপরে উঠেছেন। অন্যদিকে ডারউইন টেস্টে 71 ও 44 রান করা স্টিভ স্মিথ বর্তমানে 3য় স্থানে রয়েছেন। বাংলাদেশের ডাগআউটে তিনি এখন অতীত, তারপরও সাবেক শিষ্যদের খেলা কখনো মিস করেন না। কদিন আগেই এক সংলাপে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছিলেন এমনটাই। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের উচ্ছ্বাসও লুকাতে পারেননি সাবেক এই টাইগার কোচ। এবার দ্বিতীয় টেস্টের আগে সাবেক শিষ্যদের সতর্কবার্তাও দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রয়ের জন্য কোনো ধরনের প্রলোভনে বাংলাদেশের পা দেয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন অ্যালান ডোনাল্ড। ডারউইনে যে কৌশল অনুসরণ করে বাংলাদেশ জয় পেয়েছে, দ্বিতীয় টেস্টেও সেটি ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে 9 উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়। 2023 সালে
দায়িত্ব ছাড়ার আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা ডোনাল্ড সতর্ক করে বলেছেন, সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে শক্তভাবে ঘুরে দাঁড়াবে এবং সিরিজ হার এড়াতে মরিয়া থাকবে। দক্ষিণ আফ্রিকা থেকে অডিও বার্তায় 59 বছর বয়সী ডোনাল্ড এএফপিকে বলেন, বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে মাঠে নামবে। 2 ম্যাচের সিরিজে একটি ম্যাচ জিতলেই সিরিজে এগিয়ে থাকা দলের জন্য পরিস্থিতি ভিন্ন হলেও বাংলাদেশকে রক্ষণাত্মক হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন বাংলাদেশের সাবেক এই কোচ। তিনি বলেন, 2 ম্যাচের সিরিজে সহজেই বলা যায় আসলে কিছুই হয়নি, আমরা সিরিজ হারতে পারি না, এরপর রক্ষণাত্মক হয়ে ভাবা যায় যদি ম্যাচটা ড্র করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি শরীফুল ইসলাম। চোটের কারণে একাদশের বাইরে থাকা এই পেসার অবশ্য বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না, বরং ইনজুরির পর বিশ্রাম ও পুনর্বাসনের সময়টিকে শরীরের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চোট, দলের পারফরমেন্স ও পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেন শরীফুল। প্রথম টেস্টে খেলতে না পারলেও সতীর্থদের সাফল্যে খুশি এই বাঁহাতি পেসার। অনুপস্থিতিকে দুর্ভাগ্য মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আনলাকি না, যেটা হওয়ার সেটা তো বলে কয়ে হয় না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইনজুরির পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছে, আমার মনে হয় শরীরের জন্য ভালোই হয়েছে। ডারউইনে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের সময় মাঠে না থাকলেও দলের সাফল্যের অংশ হতে পেরে সন্তুষ্ট শরীফুল। মজা করে তিনি বলেন, স্কোয়াডে না থাকলেও অন্তত উদযাপনের ছবিতে জায়গা হয়েছে তার। শরীফুল বলেন, আমার খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, এরকম একটা জয়ের অংশ হতে পেরে ছবির ভেতর তো অন্তত আসছি। স্কোয়াডে না থাকলেও খুবই ভালো লাগছে, চেষ্টা করব এটি ক্যারি করার, আমি সব সময় প্রস্তুত, দেখা যাক যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ। ডারউইনে জয়ের পর এবার ম্যাকাইয়ে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। দলের পেসারদের সাম্প্রতিক পারফরমেন্সও আশাবাদী করছে শরীফুলকে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শক্তিশালী হয়ে ফিরবে অজিরা, দাবি সিমন্সের। ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং এর শান্ত। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশকে যে কারণে সতর্ক করলেন ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরীফুলের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।